বাংলাদেশের রাজনীতির মঞ্চে এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে একদিকে রয়েছে অজ্ঞতার অন্ধকার, অন্যদিকে জ্ঞানের আলো। লন্ডন থেকে দেশে এসে দেশ চালানোর স্বপ্ন দেখা নেতার কথা আর দেশের মাটিতে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার দেওয়া দলের কথা, এই দুই পরস্পর বিরোধী চিত্র আজ বাংলাদেশের রাজনীতিতে স্পষ্ট ধরা পড়ছে। ৪ ফেব্রুয়ারি বনানীর হোটেল শেরাটন বিশ্বমানের এই ৫ তারা হোটেলে জামায়াত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করল। কোনো গদবাঁধা ইশতেহার নয়, বরং ২০০ জন বিশেষজ্ঞ দিনরাত গবেষণার ফসল এই ইশতেহার। অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইটি এক্সপার্ট, ডিফেন্স অ্যানালিস্ট সবাই মিলে তৈরি করেছেন এই মাস্টার প্ল্যান। শফিকুর রহমান যখন মঞ্চে দাঁড়িয়ে ২৬টি অগ্রাধিকার ঘোষণা করেছিলেন, তখন মনে হচ্ছিল কোনো সাধারণ রাজনীতিবিদ নয়, বরং একজন রাষ্ট্রনায়ক কথা বলছেন। ইশতেহারের নাম দেওয়া হয়েছে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার। শুধু শব্দ নয়, এর পেছনে রয়েছে এক গভীর চিন্তাভাবনা। তারেক রহমান তো সারাদিন বিভিন্ন মঞ্চে বলে বেড়াচ্ছিলেন জামায়াত ক্ষমতা এলে নারীদের বোরখা পরিয়ে ঘরে বন্দি করে রেখে দেবে, দেশ আফগানিস্তানে পরিণত হবে। তিনি ভেবেছিলেন নারীদের ভয় দেখিয়ে জামায়াতকে খাবার বানাবেন, কিন্তু জামায়াতের ইশতেহার সেই প্রোপাগান্ডাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। ইশতেহারের প্রথম পয়েন্টটি ছিল সবচেয়ে চমকপ্রদ। জামায়াত ঘোষণা করল তারা ক্ষমতায় এলে মেয়েরা এইচএসসি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করতে পারবে, সরকার সব খরচ বহন করবে। গ্রামের এক দরিদ্র বাবা যিনি টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে চাইতেন, তিনি এখন মেয়েকে কলেজ পড়াবেন, কারণ সরকার তার খরচ দেবে। এক সিদ্ধান্তে বাংলাদেশে নারী শিক্ষায় বিপ্লব ঘটাবে জামায়াত। বিএনপি বা আওয়ামী লীগ যা গত ৫০ বছরে পারেনি, জামায়াত সেটা ইশতেহারে প্রতিশ্রুতি হিসেবে নিল। নারীদের ঘরে বন্দি রাখার তথ্য এখন ডাস্টবিনে। জামায়াত প্রমাণ করে দিল নারীদের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কল্যাণকর দল তারা। জামায়াত তাদের ইশতেহার ঘোষণার জন্য কোনো সাধারণ জায়গা বেছে নেয়নি। আন্তর্জাতিক মানের হোটেল শেরাটনে বসে তারা বিশ্বকে বার্তা দিল। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, আমেরিকা, ইউরোপ, চীন সবাই দেখতে এসেছিল। সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এটি কোনো গোপন বৈঠক নয়, এটি আগামী রাষ্ট্রনায়কের প্রকাশ্য ঘোষণা। বিএনপি ইশতেহার লিখে দলীয় অফিসে বসে কপি পেস্ট করে, আর জামায়াত ইশতেহার তৈরি করতে ২০০ জন বিশেষজ্ঞের মতামত নিয়েছে। এই ইশতেহার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি মাস্টার প্ল্যান। জামায়াত ইনক্লুসিভ পলিটিক্সের এক অনন্য নজির স্থাপন করেছে। তারা সবার দল হতে চায়, শুধু মুসলমানদের দল নয়। কদিন আগে দেখেছেন তো কি নোংরা খেলা হয়েছিল। জামায়াতের টুইটার হ্যাক করে চাকরিজীবী নারীদের পতিতা বলে পোস্ট দেওয়া হলো। উদ্দেশ্য ছিল দেশের কোটি কোটি কর্মজীবী নারীকে জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা। তারেক রহমানের সাইবার টিম ভেবেছিল এই চালে তারা জিতে যাবে। যারা ধর্ম ব্যবসাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতকে নারী বিদ্বেষী সাজাতে চেয়েছিল, কিন্তু আজকের ইশতেহার সেই হ্যাকারদের গালে চর বসিয়ে দিয়েছে। জামায়াত ইশতেহারে স্পষ্ট করে বলেছে, এক নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র যেখানে নারীরা মাথা উঁচু করে চলবে। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশীদারিত্ব থাকবে। নারীরা যাতে কর্মক্ষেত্রে হারামশের শিকার না হয় তার গ্যারান্টি দেবে জামায়াত। ইশতেহারের আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। জাতীয় স্বার্থে আপোষ নয়। বাংলাদেশ ভারতের নাম না নিলেও ইঙ্গিত স্পষ্ট। তিস্তা পানি চুক্তি বা সীমান্তে আগ্রাসন, জামায়াত বলছে তারা নতজানু হবে না। সার্বভৌমত্বের প্রশ্নে তারা জিরো টলারেন্স। তারেক রহমান যেখানে ভারতের সাথে লবিং করতে ব্যস্ত, জামায়াত সেখানে আপোষহীন থাকার ঘোষণা দিচ্ছে। দ্বিতীয় অগ্রাধিকার উন্নত বাংলাদেশ। জামায়াত বলছে সরকারি চাকরিতে আবেদনের জন্য কোনো টাকা লাগবে না, বিনামূল্যে আবেদন পাওয়া যাবে। বেকার ছেলের পকেট কেটে সরকার চলে, আর জামায়াত বলছে তোমার টাকা নেই, সমস্যা নেই, মেধা আছে তো পরীক্ষা দাও। প্রযুক্তি মন্ত্রণালয়, কৃষি, এই ৩ খাতে তারা বিপ্লব ঘটাবে। বেকারমুক্ত বাংলাদেশ গড়ার এই রোডম্যাপ তরুণদের হৃদয় জয় করে নিয়েছে। এখন আসা যাক তারেক রহমানের কথায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি লন্ডন থেকে এসে বাংলাদেশে হুঙ্কার দিচ্ছে। সে ভদ্রলোক নিজের দেশ সম্পর্কে কতটা জানেন? তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এটা তার দোষের কিছু না, কিন্তু তার অজ্ঞতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মনে হচ্ছে তিনি বাংলাদেশ নয়, ভিনগ্রহের কোনো ম্যাপ নিয়ে রাজনীতি করছেন। তারেক রহমান না হয় বিদেশে ছিলেন, কিন্তু তার চারপাশে যারা উপদেষ্টা হিসেবে ঘুরঘুর করেন তারা কি ঘাস খান? নেতা যখন ভুল তথ্য দেন তখন তারা কি সেটা শুধরে দেন, নাকি তোষামত করতে গিয়ে নেতাকে হাসির পাত্র বানাচ্ছেন? তারেক রহমানের এমন 3টি ভয়ঙ্কর ভুল বা ব্লান্ডার রয়েছে যা শুনলে প্রাইমারি স্কুলের বাচ্চারাও হাসবে। তিনি গর্ব করে বলেছেন তারা ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করবেন, কিন্তু কুমিল্লায় ২০০০ সাল থেকে ইপিজেড আছে, সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে, ধোঁয়া উঠছে, মাল এক্সপোর্ট হচ্ছে। যে জিনিসটা আছে সেটা আপনি নতুন করে করবেন মানে কি? আপনি জানেন না কুমিল্লা কোথায়? নাকি আপনার স্ক্রিপ্ট রাইটার আপনাকে ডোবাচ্ছে? এটাকেই বলে চাকা আবিষ্কারের মতো বোকামি। দ্বিতীয় চবক, তিনি বলেছেন যশোরে বন্ধ হয়ে যাওয়া চিনিকল পুনরায় চালু করবেন। সমস্যা হলো ইতিহাসের পাতায় বাস্তবে যশোরে কোনোদিন কোনো চিনিকল ছিলই না।
ফলে বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। যশোরে খেজুরের গুড় হয়, কিন্তু আখের চিনি কল সেখানে কোনো কালে ছিল না। যে কারখানার অস্তিত্বই নেই সেটা তিনি চালু করবেন কিভাবে? এটা কি আলাদিনের চেরাগ? তৃতীয় বলটি কৃষি বিষয়ে। তিনি বলেছেন, ফরিদপুরের চরাঞ্চলে প্রচুর পরিমাণে সয়াবিন চাষ হয়, অথচ ফরিদপুরের চাষিদের জিজ্ঞেস করুন, তারা বলবে, ভাই আমরা চরে ভুট্টা চাষ করি, বাদাম চাষ করি, সরিষা চাষ করি, আমরা পেঁয়াজ চাষ করি, সয়াবিন নয়। বাংলাদেশের মাটি ও ফসল সম্পর্কে এতটুকু বেসিক ধারণাই নেই তার। তিনি কৃষকদের ভাগ্য বদলাবেন নাকি ভূত ঠেকাতে গিয়ে সয়াবিন খুঁজবেন? এই কারণেই অভিজ্ঞ কলামিস্ট ও বিএনপির এক সময়কার শুভাকাঙ্ক্ষী মাহমুদুর রহমান যথার্থই বলেছিলেন, বাংলাদেশে কি হয়েছে, কি পরিবর্তন হয়েছে সেটা তারেক রহমান জানেন না। তিনি অনুরোধ করেছিলেন, আগামী 5 বছর দেশে থাকুন, যে সম্পর্কে জানুন, তারপর ক্ষমতায় আসার স্বপ্ন করুন। মাহমুদুর রহমানের কথা তিক্ত হলেও সত্য। প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা। এই অজ্ঞতা ও ভুল তথ্য নিয়ে ইউনিয়ন পরিষদ চালনা করাও সম্ভব নয়। একজন চেয়ারম্যানকে জানাতে হয় তার এলাকায় কি ফসল, ফল বা কোথায় স্কুল কলেজ আছে। যিনি কুমিল্লার ইপিজেড আর যশোরের চিনিকল গুলিয়ে ফেলেন, তার হাতে 17 কোটি মানুষের ভাগ্য তুলে দেওয়া নিরাপদ নয়। পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার। একপাশে জামায়াত, যারা 200 বিশেষজ্ঞ নিয়ে গবেষণা করে মাটির কাছাকাছি থেকে ইশতেহার বানায়, যারা জানে দেশের কোথায় কি সমস্যা। অন্য পাশে বিএনপি, যাদের নেতা লন্ডন থেকে ভুলভাল তথ্য দিয়ে বলেন। জামায়াত যখন ভবিষ্যতের ব্লুপ্রিন্ট দিচ্ছে, বিএনপি তখন ভুল ম্যাপ দেখাচ্ছে। জনগণ এখন আর অন্ধ নয়, তারা জানে কাকে দরকার। এবার শফিক দাদু অর্থাৎ শফিকুর রহমানের সময় এসেছে। প্রকৃতিও বলছে, দেশে এখন একজন অভিজ্ঞ, জ্ঞানী ও মাটির কাছাকাছি থাকা অভিভাবক চাই। ভাই আপনি বরং মাহমুদুর রহমানের পরামর্শ নিন। দেশে থাকুন 5 বছর, ঘুরুন, শিখুন। আপনার জন্য পরের বার হবে, কিন্তু 2026 সালে জামায়াতের সময়, শফিকুর রহমানের সময়।